2025 সালে এসে আমরা অনেকেই জানি না যে ফেসবুকে কিভাবে কাজ করলে আমরা খুব দ্রুত সফলতা অর্জন করতে পারবো, খুব দ্রুত আমাদের মনিটাইজেশন টুলসগুলো চালু হবে। যেমন বিষয়টা হচ্ছে আপনি কোন বিষয় নিয়ে কাজ করবেন। আপনি কি আপনাকে প্রথমে আপনার যে ক্যাটাগরিটা ওইটা সিলেক্ট করতে হবে। যেমন আপনি যদি নিউজ নিয়ে কাজ করেন, নিউজ পোর্টাল নিয়ে অবশ্যই ওই ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আপনি যদি কোনো এন্টারটেনমেন্ট ভিডিও নিয়ে কাজ করেন ওইটা সিলেক্ট করতে হবে। কোনো টেকনিক্যাল ভিডিওকে নিয়ে কাজ করলে ওইটা সিলেক্ট করতে হবে। অবশ্যই আপনাকে প্রথমে ক্যাটাগরি সিলেক্ট করে নিতে হবে। ক্যাটাগরি সিলেক্ট করে নেওয়ার পরে আপনাকে নিয়মিত কাজ করতে হবে। নিয়মিত বলতে আপনি আজকে একটা ভিডিও আপলোড করলেন, 5 দিন পর আরেকটা ভিডিও আপলোড করলেন, এভাবে হলে কিন্তু হবে না। আর আপনি যদি সবসময় নিয়মিত কাজ করে যান, অ্যাক্টিভ থাকেন, তাহলে অবশ্যই আপনি খুব দ্রুত সফলতা অর্জন করতে পারবেন। আর এই বিষয়গুলো আপনাকে খুব ভালোভাবে খেয়াল করতে হবে। যেমন হচ্ছে আপনি কোনো কাউকে কোনো হ্যারাসমেন্ট কোনো কিছু এরকম উদ্দেশ্যমূলক কোনো পোস্ট করতে পারবেন না, কিংবা কোনো সেক্সুয়াল ফটো কিংবা কোনো কাটাছিঁড়ার ফটো এরকম কোনো কিছু আপনি আপলোড করতে পারবেন না। আর কমেন্ট করার সময় অবশ্যই এই কমেন্টের বিষয়ে আপনি খেয়াল রাখবেন যে এমন কোনো কমেন্ট করা যাবে না যেখানে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্সের বাইরে। আপনি এই বিষয়গুলো যদি ভালোভাবে খেয়াল করে জেনে বুঝে কাজ করেন নিয়মিত, অবশ্যই আপনি অতি দ্রুতই আপনার মনিটাইজেশন টুলস কিংবা আর্নিং যে বিষয়গুলো টুলসগুলো আছে এগুলো অবশ্যই আপনি পেয়ে যাবেন। আর আপনি পেজ নিয়ে কাজ করবেন নাকি প্রোফাইল নিয়ে কাজ করবেন, অনেকের ভিতরে এই দ্বন্দ্বটা থেকেই যায়। তো আমি ব্যক্তিগতভাবে যে বিষয়টা আপনাকে বলবো, সাজেস্ট করবো, সেটা হচ্ছে আপনি পেজ নিয়ে কাজ করাটাই ভালো। কারণ প্রোফাইলে আপনি কাজ করলে, প্রোফাইল নিয়ে আপনার প্রোফাইলে কোনো ভায়োলেন্স করলে কিংবা প্রোফাইলে কোনো ফেসবুকে কোনো রেস্ট্রিক্টর দিয়ে দিলে আপনি চাইলেই কিন্তু এটাকে উঠানো খুব কঠিন হয়ে যায়। একসময় দেখা যায় যে আমাদের প্রোফাইলটা আর পাওয়া যায় না, আমরা হারিয়ে ফেলি, কোনো কারণে খারাপ হয়ে যায়। আর পেজে কাজ করলে একটা বিষয় খুব ভালোই হয়, সেটা হচ্ছে আপনি এই একটা পেজটাকে আপনি 5-6টা অ্যাডমিন দিয়ে রাখতে পারবেন। অ্যাডমিন দিয়ে রাখার ফলে আপনি আপনার একটা প্রোফাইল, যে প্রোফাইলটাকে আপনি কন্ট্রোল করেন, ওই প্রোফাইলটা যদি কোনো সমস্যা হয়ে যায়, আপনি অ্যাডমিন প্রোফাইলে গিয়ে পেজে আপনি কাজ করতে পারবেন। সেই ক্ষেত্রে কী হয়, আপনার পেজটা খারাপ হওয়ার সম্ভাবনা একেবারে খুবই কম থাকে। নিয়মিত অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। নিয়মিত অ্যাক্টিভ থাকলে এবং কি অন্যের ভিডিওগুলো দেখলে ভালো মন্তব্য করবেন, ভালো কমেন্ট করবেন। কমেন্ট আসলে আপনার ভিডিওতে এগুলো রিপ্লাই দিবেন। নিয়মিত অ্যাক্টিভ থেকে এঙ্গেজমেন্ট বাড়িয়ে কাজ করার চেষ্টা করবেন। তাহলে অবশ্যই অতি দ্রুত আপনি আপনার পেজ কিংবা প্রোফাইলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। তো আপনাকে কাজ করতে হলে, যদি আপনি প্রফেশনালভাবে কাজ করতে চান, আপনার কিন্তু এই বিষয়গুলো খুব ভালোভাবে কেয়ার করতে হবে, এগুলো ভালোভাবে মানতে হবে। তারপরেই আপনি সফল হয়ে যাবেন অতি দ্রুত। অবশ্যই ভালো কোয়ালিটিফুল ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। আর কোনো খারাপ ভিডিও, কোনো অন্য কারোর ভিডিও ডাউনলোড করে এডিট করে আপনি আপলোড করে দিবেন, এমন কিছু থেকে এড়িয়ে চলবেন। নিজের ভিডিও নিজের ভয়েস দিয়ে কোনো সাউন্ড ইউজ করা যাবে না। প্রথম আপনি ফেসবুক থেকে লাইসেন্স পেয়ে গেলে তখন আপনি সাউন্ড ইউজ করতে পারবেন। প্রথমে আপনাকে খুব ধৈর্য ধরে এগুলো জেনে বুঝে তারপরেই কাজ করতে হবে।